পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে যিনি সন্তানকে আগলে রাখেন, সেই গর্ভধারিণী মাই যখন নির্মমতার শিকার হন, তখন স্তব্ধ হয়ে যায় মানবতা। নীলফামারীতে এক বৃদ্ধা মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার নিজ বড় ছেলের বিরুদ্ধে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রাম। এই বাড়িরই বাসিন্দা 60 বছর বয়সী বৃদ্ধা মারুফা বেগম। 2 সন্তান থাকার পরেও শেষ বয়সে নিজের ভরণ পোষণের জন্য অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন আর বাড়িতে পুষতেন ছাগল। কিন্তু সেই ছাগল বিক্রির টাকাই যে তার জীবনের শেষ সম্বল কেড়ে নেবে তা কে জানত। অভিযোগ উঠেছে মারুফা বেগমের বড় ছেলে মাজাহারুল আনোয়ার ছিল জুয়ার নেশায় আসক্ত। জুয়া খেলার টাকার জন্য প্রায়শই মায়ের উপর চড়া হতো সে। গত ঈদুল আজহার আগে নিজের একটি ছাগল 8,000 টাকায় বিক্রি করেছিলেন মারুফা বেগম। অভিযোগ রয়েছে সেই টাকা জুয়েল দাবি করলে মা দিতে অস্বীকৃতি জানান, আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে জুয়েল। ধারণা করা হচ্ছে গত 30শে মে শনিবার থেকে রবিবারের কোনো এক সময়ে মাকে নির্মমভাবে হত্যা করে। এরপর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ পুঁতে রাখে নিজের ঘরের মেঝেতে। কিভাবে মায়ের মরদেহ খুঁজে পান, মর্মান্তিক সেই ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন ছোট ছেলে লাভিন ইসলাম। ঘরে বিছানা ঠিক করতে গিয়ে বিছানার তোষকের ভিতরে রক্ত করে একটা রুমের ভিতরে, কোনার একটা রুমের ভিতরে গিয়ে দেখি আস্তে আস্তে দেখি মাটিটা ফেটে উঠতেছে। যেখানে রাখছে ওই জায়গাটা সুন্দর মতো লেপে রাখছে, আবার ভিজা, ওই জায়গাটা চতুর্সাইডে ভিজা। ওই মাটির নিচ থেকে রাত 12টা সাড়ে 12টার দিকে পরে লাশ উদ্ধার হয়েছে। শুধু আমার ভাই আর মা ছিল বাড়িতে, আর বাড়িতে আর কেউই ছিল না। ভাই, আমি বাড়িতে এসে আমার ভাইকে এই যে গেছে এই পর্যন্ত আমার ভাইকে খুঁজে পাইনি। এই নির্মম ঘটনা নিহতের ছোট ছেলে লাভিন বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, প্রধান সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করতে পারলে উন্মোচিত হবে এই হত্যাকাণ্ডের মূল রহস্য। আমরা সাসপেক্ট আসামিকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি। তাকে গ্রেপ্তার করতে পারলে এবং তদন্ত করলে বলা যাবে আসলে প্রকৃত ঘটনাটা কিভাবে ঘটেছে। আইনের চোখে অপরাধ এখনো প্রমাণিত না হলেও এই ঘটনা আঙ্গুল তুলছে আমাদের পচে যাওয়া সামাজিক অবক্ষয়ের দিকে। জুয়া আর মাদকের মতো মরণ নেশা কিভাবে মানুষের মনস্তত্ত্বকে হিংস্র এবং নির্দয় করে তোলে, এই ঘটনা তারই এক নির্মম উদাহরণ। সমাজ ও মনোজগতের সুস্থ ধারার পরিবর্তন না হলে এমন পঙ্কিলতা থেকে মুক্তি পাওয়া কঠিন বলে মনে করেন সচেতন মহল। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।